আমার বয়স এখন 26। আমি প্রায় 11 বছরের বেশি সময় ধরে হস্তমৈথুনের মতো খারাপ কাজে লিপ্ত। আমার 4 মাস হলো এই কাজ থেকে নিজেকে বিরত রেখেছি। আর সুন্নাতে কোর্স করছি, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করছি, কোরআন তেলাওয়াতও শিখছি। আমি জানতে চাই কিভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন। আর এই 26 বছরের জীবনে অনেক নামাজ রোজা আদায় করিনি, আরও অনেক খারাপ কাজ করেছি, এগুলোর কি আল্লাহ আমাকে মাফ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন বান্দার তওবাকে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে অনেক বেশি পছন্দ করেন। এই জন্য গুনাহ করার পর যদি কেউ ফিরে আসে এবং আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াবার লাজে লজ্জিত হয়ে যদি কেউ ফিরে আসে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন। শুধু তা নয়, তার কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলার গুনাহকে সওয়াবে পরিণত করে দেন। তো এই জন্য আল্লাহর কাছে পরিপূর্ণ আস্থা থাকতে হবে। শয়তান আমাদেরকে নিরাশ করে দেয় না, এত গুনাহ করেছে। বিশেষ করে হস্তমৈথুনের এই অপরাধের একটা ভয়াবহ দিক হলো, এটা করতে 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 একটা সময় তরুণদের মানুষের মনে আল্লাহর প্রতি আপনার অবিশ্বাস কিংবা অনাস্থা এবং আল্লাহর ক্ষমাশীলতার প্রতি বিশ্বাসের দুর্বলতা, এগুলো তৈরি হয়। ফলে কি হয়? সে নিরাশ হয়ে যায়। নিরাশ হওয়ার পর অনেকে নাস্তিকের পথে পর্যন্ত পা বাড়ায়। এই জন্য শয়তান সেক্সুয়াল অপরাধ মানুষকে বেশি করাবার চেষ্টা করে, কারণ সে জানে এটা করতে 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 একটা সময় সে বিতৃষ্ণ হয়ে যাবে যে আল্লাহ নিষেধ করছেন দেখি তো আমি পারতেছি না, আমার জন্য ঝামেলা হচ্ছে। বিবেকে তাকে করাঘাত করবে যে তুমি হারাম কাজ করছো, আল্লাহ নিষেধ করেছেন সেরকম কাজ করছো। আবার অপরদিকে তার জৈবিক তাড়না সে কাজ করবে, একবার করবে, আবার তার বিবেকে করাঘাত করবে। বিবেকের সাথে তার এই কষাঘাত হতে হতে একটা পর্যায়ে নৈরাশ্য চলে আসে, বিরক্তি চলে আসে এবং সে বেঈমানির দিকে পর্যন্ত পা বাড়ায়। খুব ভয়াবহ একটা ব্যাপার। এই জন্য হস্তমৈথুন বা এই জাতীয় গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে, কারণ এটা শুধু গুনাহ না, এটা ঈমান হারা হওয়ার একটা রুট অনেক সময় হয়। এখন যিনি প্রশ্ন করেছেন আমাদের স্কিলের ছাত্র, 26 বছর বয়সে, আমি তাকে বলবো যে যেহেতু আপনি এটা ছেড়ে চলে আসছেন, এখন দৃঢ় বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। নাহলে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন কেন? আল্লাহ যে ছেড়ে আসার তৌফিক দিয়েছেন এটাই প্রমাণ করে যে আল্লাহ মাফ করতে চান, আল্লাহ ভালোবাসেন আমাকে। সেজন্য আল্লাহ আমাকে ফেরত আসার সুযোগ দিয়েছেন। কত মানুষ ফেরত আসতে চায়, আসতে পারে না, বাট আমাকে আল্লাহ আসার তৌফিক দিয়েছেন, মানে আল্লাহ আমাকে ভালোবাসেন। সো আল্লাহর ওয়াদার প্রতি সুধারণা থাকতে হবে। অতি ভয় এটা শয়তান সৃষ্টি করে। আল্লাহর ভয় ভালো, কিন্তু অতি আল্লাহর ভয় ভালো না। অতি আল্লাহর ভয়টা সৃষ্টি করে কিসে? শয়তানে। কারণ শয়তান অতি ভয় সৃষ্টি করলে মানুষকে নিরাশ করে দিবে, আশা ছেড়ে দিবে আল্লাহর রহমতের। তখন সে চিন্তা করবে, যা আমার তো আর মাফ হবেই না, তাইলে আমার লাভ কি এসব করে, আমি যা খুশি তা করি। তো এই জন্য আল্লাহর কাছে ফেরত আসার পর আল্লাহ মাফ করবেন, সেই সুধারণা রাখতে হবে। আর যে সমস্ত গুনাহগুলো করেছেন, এই গুনাহগুলো যদি বান্দার হক সংশ্লিষ্ট হয় সেগুলো তাদের কাছে আদায় করে দিবেন। আর যদি কারোর হক নষ্ট করে থাকেন, আচরণগতভাবে ত্রুটি করে, তার কাছে মাফ চাইবেন। সুযোগ না থাকলে আল্লাহর কাছে মাফ চাইবেন, তাদের পক্ষ থেকে দান সাদাকা করবেন। ইনশাআল্লাহ বিদিল্লাহ তাতে যথেষ্ট হবে। নামাজ কালাম কাজা করে থাকলে সেগুলো আদায় করবেন। রমজান রোজা না রেখে থাকলে, ভেঙে থাকলে সেগুলো আদায় করবেন। আল্লাহর কাছে তওবা করবেন ইনশাআল্লাহ।